ছাত্র শিবির নামটা ছিল আসলে কাউকে হত্যা করার জন্য লাইসেন্স। শিবির সন্দেহে অনেককে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে 2022 সালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তৃণমূলে একের পর এক চাঁদাবাজির ঘটনা আসছে, ধর্ষণের ঘটনা আসছে। প্রথাগত মিছিল মিটিংয়ের রাজনীতি যারা করেন তাদের চেয়ে ছাত্র শিবিরের ইউনিকনেসের জায়গাটা এটাই, ছাত্র শিবির শুধুমাত্র মিছিল মিটিংয়ের রাজনীতি করে না, ছাত্র দল না শুধুমাত্র, বাংলাদেশের কোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলকে আমরা শত্রু মনে করি না। তখন ছাত্রলীগ হলে থাকতো, তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করত এবং সেখানে আসলে ছাত্র শিবির নামে কোনো কার্যক্রম করার সুযোগ তো ছিলই না, বরং ছাত্র শিবির নামটা ছিল আসলে কাউকে হত্যা করার জন্য লাইসেন্স। ইভেন দেখবেন শিবির সন্দেহে অনেককে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে 2022 সালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এ সবগুলোই ছিল শিবির সন্দেহে। যদি সেখানে কোনো না কোনোভাবে প্রুফ পাওয়া যেত তাহলে তার আলটিমেট পরিণতি হতো তাকে সারা রাত নির্যাতন করে প্রভোস্টের এবং প্রক্টরের সহায়তায় তাকে জেলে তুলে দেওয়া হতো। তো সে জায়গা থেকে আমরা ওপেন কোনো কাজ করতে পারিনি। তবে আমাদের যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের জন্য কিছু করার, সেটা আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। বিশেষ করে প্রত্যেকটা শিক্ষার্থীরা আমাদের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল। ফেসিবাদের আমলেও তারা আমাদেরকে দেখেছেন যে আমরা কেমন, আমাদের চরিত্র কেমন, আমাদের যোগাযোগগুলো কেমন। তো সে জায়গা থেকে অবশ্যই ফেসিবাদের আমলে যে যোগাযোগটা, সে যোগাযোগটা তো অবশ্যই আমাদেরকে অ্যাডভান্টেজ দিয়েছে। একই সাথে শিক্ষার্থীরা আসলে দেখেছে যে কারা কেমন, দুইটা আমল তো তারা দেখার সুযোগ পেয়েছে, ফেসিবাদের আমলে কেমন ছিল এবং একই সাথে বর্তমানে সুযোগ পাওয়ার পর আমরা কী কাজ করেছি। তো দুটো কম্প্যারিজন করে আসলে তারা খুব সহজে এটা মানে ডিফাইন করতে পেরেছে আমরা কারা। সোশ্যাল মিডিয়ার যুগে আসলে বাংলাদেশের একদম তৃণমূলে কোনো ঘটনা ঘটলে সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখে। তো যখন দেখে যে আসলে তৃণমূলে একের পর এক চাঁদাবাজির ঘটনা আসছে, ধর্ষণের ঘটনা আসছে, ইভেন কিছুদিন আগে আমরা দেখেছি পাথর নিক্ষেপ করে মানে খুবই বীভৎস কায়দায়, মধ্যযুগীয় কায়দায় একজনকে হত্যা করা হয়েছে। তো যাদের ন্যূনতম হার্ট আছে, হৃদয় রয়েছে, তাদের হৃদয়ে জিনিসগুলো নাড়া দেয়। তখন তারা ভোট দেওয়ার আগে চিন্তা করে যে আমি যাদেরকে ভোট দিচ্ছি, ইভেন ইফ তারা নির্বাচনকালীন সময়ে একটু ডিফারেন্ট আচরণ করার চেষ্টা করছে, ইন দ্য লং রান তারা আমাদের উপর অপ্রেস করবে কিনা। আর ঢাকা ইউনিভার্সিটি থেকেও যদি দেখেন যে বিভিন্ন সংগঠনের অতীতে খুব খারাপ হিস্ট্রি রয়েছে, নারীদেরকে হলের ভিতরে গিয়ে অ্যাটাক করার হিস্ট্রি রয়েছে। তো এই হিস্ট্রিগুলো না মানুষ রিকল করার চেষ্টা করে ভোট দেওয়ার আগে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই প্রভাবটা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। আর একই সাথে যখন তারা কম্পেয়ার করে যে একটা দল প্রতিনিয়ত ধর্ষণ, চাঁদাবাজি এগুলোর মধ্যে রয়েছে, আর একটা দল প্রতিনিয়ত শিক্ষার্থী বান্ধব কাজ করে যাচ্ছে, সেখানে A+ সংবর্ধনা দিচ্ছে, সায়েন্স ফেস্ট করছে, জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, তখন তারা ইজিলি কম্পেয়ার করতে পারে। সো ওই কম্প্যারিজনের জায়গা থেকে আমার কাছে মনে হয় তারা ছাত্র শিবিরকে চুজ করেছে, বাকিদেরকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল এজেন্ডা রয়েছে, তারা প্রত্যেকেই নিজেদের মতো করে বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে চান। তবে আমি যদি স্পেসিফিকলি কয়েকটা জায়গায় বলি, সেটি হচ্ছে মানে অন্য অন্য ছাত্র সংগঠনগুলোতে আসলে একজন শিক্ষার্থীর ডেভেলপমেন্টের সুযোগটি থাকে না, যে তার যে গ্রুমিংয়ের ব্যাপারটা সেটি থাকে না। কিন্তু যদি আপনি ছাত্র শিবিরের দিকে দেখেন, দেখবেন সেখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রথমে সে সমর্থক হয়, কর্মী হয়, তারপর সাথী, তারপর সদস্য, এরপরে গিয়ে সে আস্তে আস্তে দায়িত্বশীল হয়। এই প্রত্যেকটা পর্যায়ে আসলে ছাত্র শিবির তাকে কয়েক ধরনের কোয়ালিটি প্রোভাইড করে। একটা হচ্ছে তাকে স্পিরিচুয়াল কোয়ালিটি, হ্যাঁ, আমরা ইসলামকে বোঝার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার, প্রয়োজনীয়, সেই জ্ঞানগুলো তাকে প্রোভাইড করে। তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার পরিচালনার জন্য যে স্কিল দরকার হয়, হ্যাঁ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দরকার হয়, এই জিনিসগুলো প্রোভাইড করে। আবার সে একজন লিডার হিসেবে গড়ে ওঠার জন্য তার যে লিডারশিপ কোয়ালিটি, এটি গ্রুমিংয়ের সুযোগ রয়েছে। তা আমি মনে করি প্রথাগত মিছিল মিটিংয়ের রাজনীতি যারা করেন তাদের চেয়ে ছাত্র শিবিরের ইউনিকনেসের জায়গাটা এটাই, যে ছাত্র শিবির শুধুমাত্র মিছিল মিটিংয়ের রাজনীতি করে না। অবশ্যই ছাত্র শিবিরের একটা কাজের বড় অংশ মিছিল মিটিং করা, কিন্তু এর বাইরেও ব্যক্তিগত ডেভেলপমেন্টের সুযোগটি সেখানে বেশি রয়েছে। সেজন্য দেখবেন যে আমাদের সংগঠন থেকে একই সাথে তারা রাজনীতিও করছে, আবার একই সাথে তাদের রেজাল্ট অনেক ভালো, একই সাথে তাদের জ্ঞানগত জায়গায় কন্ট্রিবিউশন আছে, রিসার্চে তাদের কন্ট্রিবিউশন রাখার সুযোগ আছে। অর্থাৎ আমরা একজন আইডিয়াল শিক্ষার্থীকে যেভাবে দেখতে চাই, সে রাজনৈতিকভাবে সচেতন, তাদের পড়াশোনায় মনোযোগী এবং একই সাথে রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা আছে। এই যে একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার যে প্রকল্প, এই প্রকল্পের জায়গায় আমি মনে করি ছাত্র শিবির অন্য সবার চেয়ে ইউনিক। ছাত্র দল না শুধুমাত্র, বাংলাদেশের কোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলকে আমরা শত্রু মনে করি না। শুধুমাত্র যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত, যারা বিগত সময়ে আসলে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করেছে, অর্থাৎ শিক্ষার্থী বিচ্ছিন্ন ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক কোনো সংগঠনকে আমরা শত্রু মনে করি না। আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদের একটা কালেকটিভ সহযোগিতা দরকার।
অর্থাৎ মিউচুয়াল কোঅপারেশন দরকার। প্রত্যেকে তার জায়গা থেকে বাংলাদেশের জন্য, আরও স্পেসিফিকলি বললে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অবদান রাখবে, এটি আমরা প্রত্যাশা করি। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখবেন কখনো তাদেরকে শত্রু সংগঠন কিংবা এনিমি এ ধরনের শব্দচয়ন করে না, বরং আমাদের শব্দচয়নটা হচ্ছে বন্ধু সুলভ সংগঠন। রাইট, আমরা তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাংলাদেশের গণতন্ত্র এবং ডেভেলপমেন্টের স্বার্থে আমাদের সবার অংশগ্রহণ দরকার, এবং এটা আমরা প্রত্যাশাও করি, এবং এটার জন্য আমরা সবার পাশে থাকার চেষ্টা করি এবং শুভকামনাও জানাই।